আচ্ছা এখানে দেখো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। 2, 6, 18 এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। পরের সংখ্যাগুলো কীভাবে হবে, এখানে আবার একটা দেওয়া আছে দেখো, আগের সংখ্যার সাথে কত গুণ, 3 গুণ। তাহলে 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 2 একে 2, 2 দুগুণে 6, 3 দুগুণে 6, এই যে পরেরটা পাইছি। আবার 6 এর সাথে 3 গুণ করলে 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 18 সাথে যদি আবার 3 গুণ করি, 3 54 3 দ্বারা গুণ করলে কত, 162। আবার 162 সাথে কত গুণ করব, 3 4, তাহলে 486। তাহলে আগের সংখ্যার সাথে আমরা কি করব, আগের সংখ্যার গুণ 3। আচ্ছা এবার আসো 4, 4 এর সাথে আমরা কত গুণ করব, 5, 4 5 ইয়ে করো, আগের সংখ্যার সাথে কয় গুণ, সরি আগের সংখ্যার সাথে 2 গুণ। তো এটা কীভাবে করব, 4 এর সাথে আমরা 2 গুণ করব, 4 দুগুণে কত, 8, 8 এর লাগে আবার কত গুণ করব, 8 এর লাগে কত গুণ করব, 2, 8 একে 8, 8 দুগুণে 16, 16 লাগে আবার কত গুণ করব, 2, 16 দুগুণে কত, 32, 32 সাথে 32-এর সাথে 2 গুণ করলে কত হয়, 64, 64-র সাথে 2 গুণ করলে কত, 128। এটা হবে আগের সংখ্যার সাথে 2 গুণ। এরপর দেখো 1, 1-এর সাথে কত গুণ করলে হয়, 5, 5 গুণ করলে 5 একে 5। আবার 5-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 5 কত, 25, 25-এর সাথে 5 গুণ করলে কত, 125। আবার 125-এর সাথে 5 গুণ করলে 625। আচ্ছা এইভাবে আমরা গুণ করবো। আচ্ছা তারপরে দেখো আবার আগের সংখ্যার সাথে 4, 3-এর সাথে 4 গুণ করলে কত, 3 ছেড়া 12। আবার 12-এর সাথে 4 গুণ করলে 4 12 48, 48-এর সাথে 12 গুণ করলে 192, 192-এর সাথে 12 গুণ করলে কত, 768। আচ্ছা এর 12 না সরি 4 গুণ করলে 192-এর সাথে 4 গুণ করলে 768। আবার 48-এর সাথে 4 গুণ করলে কত হয়, 192। আচ্ছা তারপরে দেখো আমরা 10 10 করি, আগের সংখ্যার সাথে 10, 1-এর সাথে 10 গুণ করলে কত, 10 একে 10। আবার 10 10 কত, 10-এর সাথে 10 গুণ করলে কত, 100, 100-এর সাথে 10 গুণ করলে কত, 1000, 1000-এর সাথে 10 গুণ করলে কত, 10,000। আচ্ছা এই সংখ্যাগুলো দেখো 3 2 7 একটা প্যাটার্ন, আবার 3 2 7 একটা একই প্যাটার্ন। তাহলে এখানে হবে কি 3 2 7, 3 2 7, এটা একটা প্যাটার্ন। আচ্ছা পরে আবার এই প্যাটার্নটা দেখো 1 3 5 একটা প্যাটার্ন, খেয়াল করো 1 3 5 একটা প্যাটার্ন। তাহলে আবার এখানে হবে কি 1 3 5, আবার 4 5 7, এই তিনটা মিলে হচ্ছে একটা প্যাটার্ন। আবার 4 5 7 একটা প্যাটার্ন। তাহলে এখানে কি হবে 4 5 7। আচ্ছা দেখো এখানে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে, খেয়াল করো, এখানে ফাঁকা ঘরে 49 বসবে। আবার এখানে 45-এর সাথে 4 যোগ করলে কত, 49। এখানে কীভাবে হয়েছে দেখো, 19-এর সাথে কত যোগ করলে 23 হয়, 19 20 21 22 23 4। 27-এর সাথে কত যোগ করলে 31 হয়, 27 28 29 30 31। 38-এর সাথে কত যোগ করলে 42 হয়, 38 39 40 41 42 4। মানে প্রতি ক্ষেত্রে কত বাড়ছে, 4। এখানে 45-এর সাথে কত যোগ করবা, 4 45 46 47 48 49। তাহলে এখানে কত বসবে, 49। কীভাবে 49 বসছে বুঝছো? আচ্ছা গেছে। তাহলে এখানে আমরা দিব কি 45 যোগ 4 49। আচ্ছা দেখো এবার নিচের এই প্যাটার্নগুলো দেখো, ভালো করে খেয়াল করো। এই যে 104, 113 122, এই প্যাটার্নটা কীভাবে হয়েছে, প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ করা হয়েছে। কত যোগ করা হয়েছে, 9। কীভাবে, 104 এর লাগে 9 যোগ করলে কত হয়, 113। 113-এর লাগে 9 যোগ করলে কত, 122। 131-এর লাগে 9 যোগ করলে 140। 140-এর লাগে 9 যোগ করলে কত, 149। 149-এর সাথে 9 যোগ করলে কত, 158। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সাথে কত যোগ করবো আমরা, 9। এবার আসো এই যে 990, এবার আমরা বিয়োগ করব। 990 থেকে যদি আমরা 110 বিয়োগ করি তাহলে 880। আবার 880 থেকে 110 বিয়োগ করলে 770। মানে এই নিয়মটা হবে প্রতি সংখ্যা থেকে 110 বিয়োগ। আচ্ছা পরের এই সংখ্যাটা হচ্ছে প্রতি সংখ্যার সাথে 9 যোগ, ওনারা দিয়ে দিয়েছে আমাদেরকে। তাহলে 9-এর সাথে 9 যোগ করলে কত, 18। 18-এর সাথে 9 যোগ করলে কত, 27। মানে প্রত্যেকটা সংখ্যার সাথে 9 যোগ হবে। আচ্ছা গেছে, এটা 9 যোগ করে সবগুলো সংখ্যার সাথে আমরা 9 যোগ করে বসাই দিব। এরপরে হচ্ছে দেখো বিয়োগ 10, এই 419 থেকে 10 বিয়োগ করলে কত, 409।
আবার 409 থেকে 10 বিয়োগ করলে 399, মানে এখান থেকে আমরা এই নিয়ম হচ্ছে প্রতি সংখ্যার সাথে আমরা কি করব 10 বিয়োগ করব, প্রতি সংখ্যা থেকে 10 বিয়োগ করব। আর এখানে হচ্ছে প্রতি সংখ্যা থেকে 3 বিয়োগ, 10 থেকে 3 বিয়োগ করলে কত, 27। আবার 27 থেকে 3 বিয়োগ করলে 24। এভাবে প্রতি সংখ্যা থেকে কত বিয়োগ করব, 3।